নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আম দিয়ে একটা নতুন রেসিপি করছি, আপনারা দেখতে থাকুন। একটু আওয়াজ আসছে, আমার পাশের বাড়িতে পাথর কাটা হচ্ছে, তাই জন্য কিছু মনে করবেন না, একটু আস্তে হয়তো শোনা যেতে পারে। বন্ধুরা, এখানে আমি 3টে কাঁচা আম, মাঝারি সাইজের 3টে আম নিয়ে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই আমটা দিয়ে আপনাদেরকে চাটনি করে দেখাবো। আমের চাটনি আপনারা সকলেই জানেন, এটা নতুন কিছু নয়। আমি কিভাবে করছি আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ। খুব ঝটপট এই চাটনিটা হয়ে যায়। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতন চিনি। আপনারা যেরকম মিষ্টি খান সেরকমই এটা দেবেন, তবে এটা টক ঝাল মিষ্টি হবে, তাই সেটা বুঝে চিনিটা ব্যবহার করবেন। চিনির বদলে যদি আপনারা গুড় দিতে চান তাহলে সেটাও দিতে পারেন। আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিলাম। 1 চিমটে মতন হলুদ গুঁড়ো দিচ্ছি, হলুদটা অপশনাল, নাও দিতে পারেন ইচ্ছে করলে। এই বোলটার 1 বোল জল দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারটা আটকে দিচ্ছি। আটকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসটা অন করে দিচ্ছি। এবার আমি 4টে সিটি দেব। 4টে সিটি হয়ে গেলে পর আমি ফিরে আসছি। আমটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডালের কাঁটা দিয়ে এটা ঘুটে দেব। আমি ডালের কাঁটা দিয়ে এটা ঘুটে দিচ্ছি। এইভাবে ঘুটে নেওয়ার পর আমি চাটনি করে দেখাচ্ছি আপনাদের। আপনারা এরপরে ঠান্ডা জল মিশিয়ে এটাকে শরবত হিসেবেও খেতে পারেন, একটু আমচুর পাউডার মিশিয়ে। এবার আমি এটা সরিয়ে রাখছি একদিকে। এবার গ্যাসটা অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে, আর 2 চামচ আন্দাজ 5 ফোড়ন দিচ্ছি। 2টো গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে এটা একটু চাটুতে শুকনো খোলায় ভেজে নেব। এবার আমি এই মশলাটা একটু ভেজে নেব শুকনো খোলায়। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপর আবার কুকারটা বসিয়ে দিলাম, যেটার মধ্যে আমটা সেদ্ধ করে নিয়েছিলাম নুন মিষ্টি দিয়ে। তার মধ্যে এই যে ভেজে রাখা মশলাটা, যেটা আমি চাটুতে ভাজলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোনো গুঁড়ো করতে হবে না, কিচ্ছু নাই, এটা এর মধ্যে দিয়ে দেব। 2-4 মিনিট এটা ফুটবে। ভালো করে মশলাটা আমটার সাথে মিশে গেলেই এটা রেডি হয়ে যাবে। এটা একটু রেডি হোক, ততক্ষণ পরে আমি ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে এটা একটা বাসনে ঢেলে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার আমের টক ঝাল মিষ্টি চাটনি বলতে পারেন, তবে এটা একটু পাতলা হয়েছে চাটনির তুলনায়। গরমকালে পাতলা খেতে বেশি ভালো লাগে বলেই আমি পাতলা করলাম, জলটা একটু বেশি দিয়ে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারা নিজেরাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে গরমের দিনে এই ধরনের আমের চাটনি খেতে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। এত গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।